সুপ্রভাত বন্ধুরা, আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমার আজকে দিনটা শুরু করেছি প্রাণায়াম দিয়ে। আমি প্রথমে করছি ভস্ত্রিকা। এই ভস্ত্রিকা প্রাণায়াম করলে সাইনাস যাদের আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো। আমি এটা করছি। প্রথমে এটা নিঃশ্বাসটা নিয়ে নিতে হবে, নিয়ে 2.5 সেকেন্ডের মতো আটকে রেখে তারপরে আস্তে আস্তে ছাড়তে হবে। এটা করলে নাক যাদের বোঝা থাকে তাদের নাক ঝরে যায়। দেখুন, এইভাবেই নিঃশ্বাসটা নিয়ে নিতে হবে, নিয়ে আটকে রেখে তারপর আস্তে আস্তে ছাড়তে হবে। সকালে প্রাণায়াম করলে সুস্থ থাকা যায়, শরীর সুস্থ থাকে। সেটা এই জন্য প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে বা ছেলের ক্ষেত্রেই, মানুষের ক্ষেত্রেই প্রাণায়াম করা খুব জরুরি। এটা 4-5 মিনিট ধরে আমি এটা করব। তারপরে করব আমি ভস্ত্রিকা। ভস্ত্রিকা যাদের উচ্চ রক্তচাপ আছে তারা জোরে জোরে করতে পারবে না, তারা আস্তে আস্তে করবে, আর গরমকালেও আস্তে আস্তে করবে। এই এতে এরপর হবে কপালভাতি। কপালভাতিতে জোরে জোরে নিঃশ্বাসটা নেওয়া যাবে না। এটা যাদের উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রে কম আস্তে আস্তে করতে হবে। এই শুধু পেটটা ভেতরে ঢোকাতে হবে, পেটটা ফোলালে চলবে না। নিঃশ্বাসটা নিয়ে শুধু এইভাবে করতে হবে, একে বলে কপালভাতি। আমি আজকে 3টে প্রাণায়াম করব, কারণ রোজ দিন আমার সব প্রাণায়ামগুলো হয় না, এর জন্য অনেক সময় চাই, অত সময় হাতে নেই। আজকে সানডে, তাই আমি প্রাণায়াম দিয়ে দিনটা শুরু করলাম। রবিবার হলে একটু বেশি করে করি, অন্যান্য দিন সন্ধ্যাবেলা করি। এরপর আমি অনুলোম বিলোম করি। এই অনুলোম বিলোম করলে পরে এটাও তাই, মাথায় যাদের সর্দি বসে থাকে, নাকে সর্দি চেপে থাকে, তাদের কিন্তু হয় না, সর্দিটা কম হয়। আমি দেখেছি এটা নিজের ক্ষেত্রে। এই অনুলোম বিলোম যদি 10 থেকে 15 মিনিট করা যায়, অতটা করার সময় থাকে না, তবু যদি যারা করে তাদের একদম শরীর ঝরঝরে থাকে, ভালো থাকে। আমি নিজে করে দেখেছি, কিন্তু আমার উপায় নেই, রোজ দিন করতে পারবো না। যাই হোক বন্ধুরা, আমি প্রাণায়াম করে রান্নাঘরে চলে এসেছি, কারণ আমার তো কাজ আছে, তাই চলে এলাম। এখন আমি মার তৈরি করছি। একটু ময়দা নিয়ে, ওই 1.5 চামচের মতো ময়দা নিয়ে গরম জল বসিয়েছি, বাটিতে একটু গুলে দেবো, দিয়ে এবার মারটা আমি শাড়িতে দেবো, কারণ প্রচুর গরম। শাড়িতে মার দেওয়া, অতিরিক্ত মার দেওয়া আবার করতে পারা যায় না, কষ্ট হয়, তাই হালকা করে আমি মার দিচ্ছি। এই ময়দার মার খুব ভালো লাগে, হালকা হয়, সমান হয়, শাড়িটা কোনো আঁকা বাঁকা হয় না। হ্যাঁ, আমি ফ্যানের মারও দিই, কিন্তু এত সকালবেলা তো ফ্যান নেই, সেই জন্য ময়দার মার দিচ্ছি। ময়দাটা একটু গুলে নিচ্ছি, গুলে নিয়ে ছেঁকে আর বাড়িতে আমি ঢেলে দেবো। একটা শাড়ির জন্য ওই 1 চামচ একটুখানি নিয়েছি, নিয়ে আগে গুলে নিচ্ছি। এই যে, কারণ সুতির শাড়ি তো এমনি পরা যায় না, সেই জন্য মার দিতেই হবে। সেই জন্য এটা আমি ছেঁকে বাটিতে ঢেলে দেব। ছেঁকে না দিলে পরে এটা কিন্তু এই গুডলি থাকে তো, দানা দানা থাকে, সেটা শাড়িতে লেগে থাকে, বাজে লাগে। সেই জন্য আমি ছেঁকে এটা দিয়ে দিলাম। অনেক কাজ আছে, এটা একটু ফুটে যাবে, জলটা একটু ফুটে যাবে, তারপর আমি নামিয়ে নেব। এই যে ছেঁকে দিয়ে দিলাম, দিয়ে ফুটে গেলে নামিয়ে নেবো। ঠান্ডা হলে তারপর আমি শাড়িতে মার দিয়ে শুকনো টান টান করে শুকনো করতে দেব। এখন একটু ফুটে যাক, দুধের মতো, দুধ যেমন উতলে যায় সেরকম উতলে যাবে ময়দার মার। উতলে গেলে আমি নামিয়ে নেব, তারপর আমি ঠান্ডা করতে দেব। এই যে উতলে গেছে, এবার আমি নামিয়ে নেব। ঠিক আছে, যেন মনে হচ্ছে দুধ। এবার আমি নামিয়ে নেব, ঠান্ডা করে শাড়িতে দেব। যাই হোক, ঠান্ডা হয়ে গেছে। এবার শাড়িটা আমি এই জলের মধ্যে, মারের মধ্যে ডুবিয়ে নিলাম, মানে ময়দার জল আর কি, ডুবিয়ে নিলাম। নিয়ে এবার আমি ছাদে শুকনো করতে দেব। এই যে ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে ভালো করে টান টান করে শুকনো করতে দিতে হবে। ছাদটা ছিটকিটা দেওয়া আছে, খুললাম। এই যে এটা আমাদের ছাদ। এই যে প্রাণায়াম করেছিলাম, বড্ড ঘাম হচ্ছিল, সেই জন্য আবার এগুলো কেচে দিলাম, দিয়ে শুকনো করতে দিলাম। এবার শাড়িটা আমি টান টান করে দেবো, কারণ শাড়ি টান টান না দিলে কুঁচকে থাকে, তখন ছাড়াতে খুব কষ্ট হয়, ছিঁড়েও যেতে পারে। সেই জন্য আমি শাড়িটার দড়িতে টান টান করে মেলে দেব। মেলে দিয়ে এবার জানি না আজকে শুকনো হবে কি না, আজকে ভীষণ মেঘলা করেছে, বৃষ্টি হবে কি না তাও জানি না। হ্যাঁ, এই যে টান টান করে আমি শাড়িটাকে মেলে দিলাম।
শাড়িটা ভালো করে মেরে দিলাম, অন্যান্য জিনিসগুলো মেরে দিলাম, কারণ ক্লিপ লাগিয়ে দিলাম যদি পড়ে যায়। ভালো করে ক্লিপ লাগিয়ে দিয়ে এবার দেখুন আকাশটা খুব মেঘ করেছে, দিয়ে তো দিলাম, তারপর যা হবে হবে। এই যে মেঘে ভর্তি, বৃষ্টি হবে কিনা জানি না, বৃষ্টির কিন্তু দেখা নেই। মেঘ হচ্ছে, আকাশ ডাকছে, কিন্তু আমাদের দিকে বৃষ্টিই হচ্ছে না। জানি না কবে কীভাবে বৃষ্টি হবে। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে গরমের জন্য। যাই হোক, স্নান টান হয়ে গেছে, আমি এবার ঘরে এসেছি, সমস্ত কাজ হয়ে গেছে, টিফিন খাচ্ছি, একটা সিঙ্গাড়া দিয়ে টিফিন খাচ্ছি। টিফিন খেয়ে আমি রান্না করব। টিফিন খেয়ে আমি রান্নায় বসবো। হয়ে গেছে, রান্নাঘরে এসে গেছি, দেখছি বাজারে এসেছে, এবার রান্না করবো। হাজব্যান্ডের সঙ্গে কথা বলছি, ঠিক আছে, ফোনে কার সঙ্গে কথা বলছি। এই যে আনাজটা কেটে নেব, আপনাদের দেখাবো কি রান্না করবো। আনাজ কাটা হয়ে গেছে। এই যে দেখুন, করলা কেটেছি, আলু কেটেছি, ঢ্যাঁড়স কেটেছি, এই যে কাঁচকলা কেটেছি, সমস্ত কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার বাটনা বাটেছি, নিয়ে এবার মাছটাকে ভেজে নিচ্ছি। মাছ দিয়ে কাঁচকলা দিয়ে একটা দম করবো ভাবছি। এই মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, এই দমটা বসিয়ে দিলাম। রুই মাছের দম কাঁচকলা দিয়ে, এটা খেতে খুব ভালো লাগে। টাটকা মাছ আছে, রুই মাছটা টাটকা আছে, সেই জন্য দম করলাম। দেখুন ভাতটা বাড়া হয়ে গেছে, রান্না তো হয়েই গেছে, ভাত বাড়া হয়ে গেছে। হ্যাঁ, কারেন্টটা অফ হয়ে গেছে, আবার কী করে খাবো জানি না। বৃষ্টির তো দেখা নেই, একটু হাওয়া দিল ওই কারেন্ট চলে গেল। আমাদের এখানে এরকমই নিয়ম, কারেন্ট ঠিকমতো থাকে না। কী বলবো, সকল দিক দিয়ে আমাদের কষ্ট। ভাতটা আমরা বেড়ে ফেলেছি, বিকাল হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নিয়েছি। এখন তাহলে চলি, পরের ভিডিও আবার দেখা হবে।